ফরজ নামাজে আপনি পড়তে গেলে অনেক সময় ব্যালেন্স আপনি পারবেন না, অর্ধেক পারবেন রুকুতে চলে গেছে, তখন আপনার পড়তে গেলে তখন দাঁড়িয়ে থাকবে। আর সাধারণত আহলে হাদিস মসজিদ যেগুলো আহলে হাদিস ভাইগণ তারা জামাতে পড়েন, ওখানে গেলে পড়তে পারবেন। হ্যাঁ, আমরা ওটা পড়ে ওখানে ওই সময় দেওয়া হয়। আর হানাফি মসজিদ, হানাফি মাযহাব অনুযায়ী এইটা ফরজ নামাজে পড়া জরুরি মনে করেন না। সুন্নাতে আপনি একা একা যখন পড়েন তখন আপনি হামদান এই দুইটা তো পড়বেনই। একা একা পড়লে দুটোই পড়তে হবে, এবং তার সাথে সাথে আপনি কি পড়তে পারেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আর দুই সিজদার মাঝখানে কি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এটা দুই একটা শব্দ বেশি কম আসতে বেশি পড়ে কেউ কম পড়ে, তাহলে ওটাও আপনি একা একা আপনি পড়েন, অসুবিধা নয়। পড়া একা পড়া ভালো, একা পড়া ভালো কেন এখানে আমি একটু বলে দিই। একা পড়া ভালো তার কারণ আছে। তার কারণ হলো আপনি যখন ইমাম সাহেবের সাথে পড়েন, ইচ্ছা করলেই আপনি সিজদায় যাইতে পারতেছেন না, ইচ্ছা করলেই রুকু হইতে উঠতেও পারতেছেন না, আবার রুকুতে যাইতেও পারতেছেন না। ইমাম সাহেবের আগে রুকু সিজদা যাওয়া আসা করলে নামাজ ভেঙে যাবে, তাই না? তো এখন দেখেন, তাহলে ইমামের আগে রুকু সিজদা যাওয়া যাবে না। আপনি একা যখন পড়েন, ইমাম সাহেব তো শুধু সামি আল্লাহু লিমান হামিদা বলে, আপনি শুধু রব্বানা লাকাল হামদ বলেন, মাঝখানে টুক বলেন না। এখানে যতটুক আপনি ধীর স্থিরভাবে পড়েন নামাজ, একা একা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই দুইটা পড়েও কি ইমাম সাহেবের সাথে তাড়াতাড়ি হয় না দেরিতে হয়? তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, অনেকে আছে তাদের আস্তে আস্তে পড়ে, তাদের দেরি হয়, ধীর স্থির। কিন্তু অধিকাংশ মানুষ কি বলে আল্লাহু আকবার, তাসবিহ পড়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ কইতে কইতে মনে হয় সিজদায় যায়। কি বলেন? লাকাল হামদ বলতে বলতে মনে হয় সিজদায় যায়। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, দুইটা তো পড়তে হবে। আপনি দেখেন, আমি তো পিছনে বসে বসে অনেক সময় আমি নামাজ পড়ে দেখি অনেকের নামাজ, যে তারা মানে এমনও আছে সোজাই হয় না। সোজা হয়ে খাড়া হওয়া ওয়াজিব, সোজা হয়ে খাড়া হওয়া কি ওয়াজিব, এই ওয়াজিবটা অনেকেই ছুটে যায়। এই জন্য আপনি যখন একা একা পড়বেন, এই দুইটাও পড়বেন, আর কি পড়বেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা যখন একা একা পড়বেন, তা আপনার এই রুকু সিজদা দাঁড়ানো এটা আরও শুদ্ধ হবে, একটু সুন্দর হবে। তাহলে কথা স্পষ্ট, এটা নিয়ে আমাদের কোনো মত পার্থক্য নেই। যার যার কি অনুযায়ী, হ্যাঁ, মতাদর্শ অনুযায়ী সে সেইভাবে আমল করবে। দুইটাই আমি বলে দিলাম। আপনি যদি আহলে হাদিস হয়ে থাকেন, আহলে হাদিস ভাই মসজিদে নামাজ পড়েন, সেক্ষেত্রে আপনি এটা হামদান কাসীরান সহ পড়বেন। আর যদি হানাফি মাযহাবের ইমামের পিছনে এসব পড়েন, তাহলে এটা না পড়লে, এটা তো সুন্নাত, না পড়লে নামাজের কোনো ক্ষতি নাই, সুন্নাত মুস্তাহাবের দরজায়, না পড়লে কোনো অসুবিধা নাই। তবে একা একা পড়া ভালো। একা যখন পড়বেন তখন তখন আপনার নামাজটা খুব সুন্দর হবে, খুশুর সাথে হবে, ইমাম সাহেবের চাইতেও দেরিতে হবে। কি বলেন? এইবার আমরা আসেন, তাহলে বলেন রব্বানা লাকাল হামদ। হামদ এটা কলকলা, জজম করলে কলকলা হয় না, কলকলা একটা ভাব আসবে। হামদ মানে দুইটা জজম একসাথে আসতেছে। হামদ, রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, লাকা কা স্বাভাবিক, গলার মধ্যে যেন না যায়, লাকাল হামদ। তাহলে আমার কয় তাসবিহ হয়ে গেল? 5 তাসবিহ। 5 তাসবিহ। আর কি 5 দোয়া।
5 তাসবিহ, 5 দোয়া, 5 সূরা, নামাজ কমপ্লিট। 5 তাসবিহ আর 5 মিনিট বসে যান। আচ্ছা, 5 তাসবিহ, 5 দোয়া, 5 সূরা। তাহলে তাকবীরে তাহরিমা, সানা, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, রুকু হইতে উঠিবার সময়ের তাসবিহ, এই যেটা এখন আমরা পড়লাম। তাহলে 5 তাসবিহ আমাদের কমপ্লিট। 5 সূরার মাত্র কয় সূরা হয়েছে? 3 সূরা হয়েছে। 2 রাকাত নামাজ পড়ার মতো হয়ে গেছে। এখন আমাদের 5 দোয়া করতে হবে। 5 দোয়া। আচ্ছা, দোয়া আগামীকাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ। দেখেন, এবার আসেন, আমি যে ছকটা আপনাদেরকে দিয়েছি, নুন সাকিন এবং তানবিন কয় প্রকার? 4 নুন সাকিন তানবিন 4 প্রকার। দেখেন, নুন সাকিন এবং তানবিন 4 প্রকার। এই যে এখানে 4 প্রকার লিখে দিলাম। 4 প্রকার নুন সাকিন এবং তানবিন 4 প্রকার। 1 নম্বরে ইকলাব, 2 নম্বরে, 3 নম্বরে ইজহার, 3 নম্বরে ইজহার, 4 নম্বরে ইখফা। ইকলাব অর্থ, ইকলাবের হরফ কয়টা পড়ছিলাম? দেখেন, ইকলাবের হরফ একটি, বা। আর ইদগামের হরফ কয়টি? 6টি। হ্যাঁ, ইদগামের হরফ কয়টি? 6। হ্যাঁ, ইয়া, হ্যাঁ বলেন, ঠিক আছে, ইয়া, হ্যাঁ, র, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইজাহার হরফ কয়টি? 6টা। ইজাহার হরফ 6টি। হামজা, হা, আইন, হা, ওয়াইন, এরপরে খ। আর ইকরার হরফ কয়টি? 15টি। দেখেন, তা, সা, জিম, দাল, তারপরে হলো লাল, ঝা, সিন, শিন, সদ, দদ। সিন, শিন, সদ, দদ। আচ্ছা, ত যদি সি দিয়ে দেই, ত, ল, ফা, কফ, কাফ। এই হলো। তাহলে ইকলাবের হরফ একটি, ইদগামের হরফ 6টি, ইজহারের হরফ 6টি, ইকফার হরফ 15টি। এখন আসেন, এটা আবার হলো 2 প্রকার। এটা কি? 2 প্রকার। হ্যাঁ, ইদগাম 2 প্রকার। কি কি? বাগুন্না, আর হলো বেলা গুন্না। হ্যাঁ, বেলা গুন্না। বাগুন্না হলো কয়টি? এই যে 4টি, এর থেকে 4টি চলে আসবে। ইয়া, মিম, ওয়াও, নুন। আর বেলা গুন্না হলো মাঝখানে 2টি, র, লাম। এই হলো আমার মোটামুটি নকশা আকারে হয়ে গেল। কি আকারে হলো? নকশা আকারে। এখন দেখেন, এই নকশা আকারে আমরা এখন উদাহরণ নেব। কি নেব? উদাহরণ। তাহলে আমরা পড়েছিলাম ইকলাব। ইকলাব অর্থ কি? পরিবর্তন করে পড়া। ইদগাম অর্থ মিলাইয়া পড়া। ইজহার অর্থ স্পষ্ট, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। আর ইকফা অর্থ লুকাইয়া বা গোপন করে পড়া। লুকাইয়া বা গোপন করে পড়া। লুকাইয়া বা গোপন করে, লুকাইয়া বা গোপন করে পড়া। তাই এই লুকাইয়া গোপন অর্থাৎ নাকের ভিতরে গুন গুন আওয়াজ করে গুন্না সহকারে। আর ইজহার, এই 6টির কোনো হরফ আসলেই স্পষ্ট, গুন্না ছাড়া স্পষ্ট হবে। আর ইদগাম হলে 2 প্রকার, গুন্না সহ মিলাইয়া পড়া, আর বেলা গুন্না, গুন্না ছাড়া মিলাইয়া পড়া। দেখেন উদাহরণ,
এখানে কাকে বলে অর্থ কি এটা আমরা জানি, এই জন্য আজকে এখানে আর লিখলাম না। উদাহরণ কেমন দেখেন,